একজন মুসলমান শিল্পী যাকে নিজের নাম লুকিয়ে শ্যামা সঙ্গীত গাইতে হয়েছিল, কারণ তখনকার সমাজ বিশ্বাসই করত না একজন মুসলমান শ্যামা সঙ্গীত গাইতে পারে। কিন্তু অবাক করার বিষয় হল, সেই গানের রেকর্ডই বাংলা কাঁপিয়ে দিল। হাজার হাজার মানুষ পাগলের মতো কিনতে শুরু করল তার গান। তিনি হয়ে উঠলেন বাংলা গানের সুপারস্টার, আর তার বন্ধু ছিলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু জীবনের শেষ দিকে লাখ লাখ রেকর্ড বিক্রি করা সেই মানুষটাই গ্রামে ফিরে চাষিদের গান শেখাতেন। আজকের ভিডিও বাংলা গানের এক বিস্তৃত কিংবদন্তিকে নিয়ে, কে মল্লিক। সিনেমা সঙ্গীত মঞ্চ। 19 শতকের শেষ ভাগ, ব্রিটিশ ভারতের বাংলা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছোট গ্রাম কুসুমগ্রাম। সেখানেই 1295 বঙ্গাব্দের 12 জ্যৈষ্ঠে অর্থাৎ 1888 সালে এক দরিদ্র মুসলিম পরিবারে জন্ম নেন মুন্সি মোহাম্মদ কাসেম, যাকে পরবর্তীকালে পুরো বাংলা চিনেছিল কে মল্লিক নামে। তার শৈশব ছিল দারিদ্র্যে ভরা। কিভাবে তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল সে বিষয়ে খুব নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, তবে ছোটবেলা থেকেই তার গলায় ছিল এক অসাধারণ মাধুর্য, আর সেই কণ্ঠই একদিন তাকে নিয়ে যাবে বাংলা গানের ইতিহাসের শীর্ষে। কিন্তু তার আগে সংগ্রাম, অনেক সংগ্রাম। খুব অল্প বয়সেই জীবিকার সন্ধানে তিনি কলকাতায় চলে আসেন। সালটা 1902। কলকাতায় এসে প্রথমে এক মারোয়াড়ির দোকানে কাজ নেন, পরে চাকরি পান চামড়ার ব্যবসা প্রতিষ্ঠান র্যালি ব্রাদার্স কোম্পানিতে। এই চাকরির সূত্রেই তিনি চলে যান কানপুরে, আর সেখানেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে। কানপুরে তিনি পরিচিত হন সঙ্গীতজ্ঞ আব্দুল হাই হাকিমের সঙ্গে। তার কাছেই কে মল্লিক নিয়মিত গান শেখা শুরু করেন। শুধু তাই নয়, তখনকার সময়ে বাইজিদের কাছে সঙ্গীত শেখা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঠুমরি, দাদরা, গজল, অভিনয় ভিত্তিক গায়কী এসবের প্রকৃত শিক্ষা অনেক সময় বাইজিদের কাছ থেকেই পাওয়া যেত। কে মল্লিকও সেই ধারায় তালিম নেন, ফলে তার গায়কীতে তৈরি হয় এক অদ্ভুত মিশ্রণ: ক্লাসিক্যাল সুর, লোকগানের মাটির গন্ধ আর ভক্তিমূলক আবেগ, যা পরে তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। কলকাতায় ফিরে তিনি ছোট ছোট আসরে গান গাইতে শুরু করেন, আর খুব দ্রুত তার কণ্ঠের জাদু ছড়িয়ে পড়ে। সেই সময় গ্রামোফোন কোম্পানিগুলো নতুন শিল্পী খুঁজছিল। ঠিক তখনই জার্মানির বেকার রেকর্ড কোম্পানি তার গান শুনে মুগ্ধ হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় কে মল্লিকের কণ্ঠে 12টি শ্যামা সঙ্গীত রেকর্ড করবে। কিন্তু তখনই সামনে আসে সময়ের নিষ্ঠুর বাস্তবতা, কারণ তখনকার সমাজে একটা বড় ধারণা ছিল মুসলমান শিল্পীর গাওয়া শ্যামা সঙ্গীত মানুষ শুনবে না। রেকর্ড কোম্পানিও ভয় পেয়ে গেল। তখনই মুন্সি মোহাম্মদ কাসেমের নাম বদলে রাখা হলো কে মল্লিক। অনেকে মনে করেন কে এসেছে কাসেম থেকে, যদিও এর নির্ভুল প্রমাণ পাওয়া যায় না। ভাবুন একবার, একজন শিল্পীকে নিজের ধর্মীয় পরিচয় লুকিয়ে গান গাইতে হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মানুষ শেষ পর্যন্ত ধর্ম না, কণ্ঠটাই শুনেছিল, আর সেই রেকর্ড বাজারে ঝড় তুলে দিল। কে মল্লিক ছিলেন বাংলা গানের ইতিহাসের সবচেয়ে বহুমাত্রিক বিশেষত্বপূর্ণ শিল্পীদের একজন। শ্যামা সঙ্গীতের জন্য কে মল্লিক, হিন্দি গানের জন্য পণ্ডিত শঙ্কর মিশ্র, আর ইসলামী গানের জন্য মুন্সি মোহাম্মদ কাসেম। একই মানুষ 3টি আলাদা পরিবর্তনশীল পরিচয়ে 3 ধরনের গান গাইছেন, আর 3টিতেই জনপ্রিয়। পরে হিজ মাস্টার্স ভয়েস বা HMVও তার অসংখ্য গান রেকর্ড করে। তখন তার জনপ্রিয়তা ছিল অবিশ্বাস্য। বলা হয় অনেক রেকর্ডের 30 থেকে 40 হাজার কপি পর্যন্ত বিক্রি হতো। আজ ইউটিউব, স্পটিফাইয়ের যুগে একটা গান ভাইরাল হতে কয়েক ঘন্টা লাগে। কিন্তু ভাবুন, 100 বছর আগে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াই কে মল্লিকের রেকর্ড হাজার হাজার কপি বিক্রি হতো, কারণ সত্যিকারের শিল্প সময়কে হার মানায়। কে মল্লিক ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ শিল্পী বন্ধুদের একজন। নজরুল খুব সহজে কাউকে আপন করে নিতেন না, কিন্তু কে মল্লিককে তিনি ভীষণ পছন্দ করতেন। কারণ কে মল্লিক শুধু সুর ঠিক রেখে গান গাইতেন না, তিনি গানের আবেগটা ধরতে পারতেন। আর নজরুল সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই আবেগকেই। তখন কিন্তু আজকের মতো স্টুডিও, অটোটিউন, আলাদা ট্র্যাক এসব কিছুই ছিল না। অনেক সময় রেকর্ডিং স্টুডিওতেই নজরুল গান লিখতেন, সুর করতেন, আর শিল্পীদের শিখিয়ে দিতেন। ভাবুন সেই দৃশ্যটা, একদিকে বসে আছেন নজরুল, আর সামনে কে মল্লিক, আব্বাস উদ্দিন, আঙ্গুরবালার মতো শিল্পীরা। বাংলা গানের ইতিহাসের সবচেয়ে জাদুকরী সময়গুলোর একটি ছিল সেটা। অনেকে বলেন নজরুল যখন নতুন গান তৈরি করতেন, তখন তার আশেপাশে থাকা শিল্পীদের মধ্যে কে মল্লিক ছিলেন অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ।
কারণ তিনি খুব দ্রুত সুর ধরতে পারতেন আর আবেগ দিয়ে গান পৌঁছে দিতে পারতেন মানুষের হৃদয়ে। নজরুলের যেসব গান তিনি রেকর্ড করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজি দোল, আজ এলো খুশির ঈদ, আমার উমা কই গিরিরাজ, আনন্দিনী উমা আজও আমার আনন্দিনী উমা। এমনকি আব্বাসউদ্দিনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গিয়েছিলেন আসিছেন হাবিবে খোদা মোদের নবী কমলিওয়ালা। শুধু নজরুল নন, তিনি রবীন্দ্রসঙ্গীতও গিয়েছেন। আমার মাথা নত করে দাও হে, এই গানটি তার কণ্ঠে রেকর্ড হওয়ার পর সুধী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শোনা যায় রবীন্দ্রনাথ তার গাওয়ার ধরন পুরোপুরি পছন্দ করেননি, পরে অন্য শিল্পীকে দিয়ে গানটি গাওয়ানো হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে কে মল্লিকের সংস্করণই। অতুল প্রসাদের বধূ এমন বাদলে তুমি কোথায়, রজনীকান্তের গান, সব ক্ষেত্রেই তিনি নিজের আলাদা ছাপ রেখে গেছেন। প্রখ্যাত শিল্পী আঙুরবালা ছিলেন কে মল্লিকের সমসাময়িক। তাদের সময়টাই ছিল বাংলা গানের এক স্বর্ণযুগ। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল কে মল্লিক একসময় ঝড়িয়ার রাজবাড়ির সভাগায়ক ছিলেন। সেই সময় তার অনুপ্রেরণায় কমলা ঝড়িয়া কলকাতায় আসেন। পরে কমলা ঝড়িয়াও বাংলা গানের কিংবদন্তি হয়ে ওঠেন। অর্থাৎ কে মল্লিক শুধু নিজে শিল্পী ছিলেন না, তিনি নতুন শিল্পী তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল এত জনপ্রিয়তা, এত রেকর্ড বিক্রি, এত খ্যাতি, তারপরও শেষ জীবনে কে মল্লিককে অর্থ কষ্টে দিন কাটাতে হয়। লাখ লাখ টাকা আয় করলেও সেই টাকা ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত তিনি গ্রামে ফিরে যান। সেখানে সাধারণ মানুষ, এমনকি চাষিদেরও গান শেখাতেন। আজকের প্রজন্ম হয়তো বুঝবে না, একটা সময় ছিল যখন একজন মুসলমান শিল্পীকে হিন্দু ভক্তিগান গাওয়ার জন্য নিজের নাম লুকাতে হতো। কিন্তু মানুষ শেষ পর্যন্ত ধর্ম না, কণ্ঠটাই শুনেছিল। এবং সেই কারণেই মুন্সি মোহাম্মদ কাসেম হয়ে উঠেছিলেন বাংলা গানের ইতিহাসের অমর শিল্পী কে মল্লিক। 1959 সালে নিজ গ্রাম কুসুমেই তিনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। আজ হয়তো অনেকেই কে মল্লিকের নাম জানেন না, কিন্তু বাংলা গানের ইতিহাসে তিনি ছিলেন এক যুগান্তকারী শিল্পী। একজন মুসলিম শিল্পী যিনি শ্যামা সঙ্গীত গেয়ে ধর্মের দেয়াল ভেঙেছিলেন। একজন শিল্পী যিনি একই সঙ্গে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ইসলামী গান, শ্যামা সঙ্গীত সব ধারায় সফল হয়েছিলেন। আর একজন মানুষ যিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের শিল্পীর কোনো ধর্ম হয় না। তার কণ্ঠ আজও বেঁচে আছে পুরনো 78 RPM রেকর্ডের খসখসে শব্দে আর বাংলা গানের ইতিহাসে। আপনারা কি কে মল্লিকের গান শুনেছেন আগে? আপনার পছন্দের গান কোনটা? কমেন্টে জানান। আজকের গল্প এখানেই শেষ। তবে সঙ্গীতের জগতের এমন আরও অনেক অজানা, অবিশ্বাস্য আর চমকে দেওয়া কাহিনী আছে যা একবার জানলে আপনার প্রিয় গানগুলো আবার নতুন করে শোনার ইচ্ছা করবে। আপনি যদি এমনই সত্য ঘটনা, অজানা ইতিহাস আর সঙ্গীতের পিছনের গল্প জানতে চান, তাহলে সিনেমা সঙ্গীত মঞ্চ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ পরের গল্পটা হয়তো আপনার খুব চেনা কোনো গানের পেছনের অজানা সত্যটাই বদলে দিতে পারে।